নরসিংদী পৌরসভার রাস্তার পাশে খুবই মজাদার তান্দুরি চিকেন পাওয়া যায়। তো এই চিকেনগুলি খাওয়ার জন্য আজকে রাত্রে চলে আসলাম। আর প্রচুর ঠান্ডা, সে ঠান্ডার মধ্যে কিন্তু বের হয়েছি। আর অনেকেই জানেন 2-3 দিন যাবৎ মনে হচ্ছে না সারা বাংলাদেশে রোদ উঠতেছে। তো এই রোদে কিন্তু এই রোদ ছাড়া রাতের বেলা যে ঠান্ডা পড়ছে তখন চলে আসছি তান্দুরি চিকেন খাওয়ার জন্য। তো সব জায়গায় কিন্তু চিকেন ভাজতেছে, তারপর শিক কাবাব করতেছে। তো তান্দুরি চিকেনটাই মূলত খাবো আর শিক কাবাব। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক দোয়া এবং শুভকামনা দিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। তো অনেক রাস্তার পাশে দোকান আর মানুষও তেমন বেশি যে বলার মতো না। আর চিকেনগুলি থেকে না এত সুন্দর একটা তান্দুরির একটা ফ্লেভার আসতেছে, একদম লোভনীয় একটা ফ্লেভার। তো ভাবলাম যে খাই, অনেকে যেহেতু খাচ্ছে আমরাও খাই। তো আমরা দুজন মিলেই চলে গেলাম খাওয়ার জন্য। আর প্রথম দিকে আমি একটু হেঁটে হেঁটে দেখবো কোথা থেকে ভালো একটা সেন্ট পাওয়া যায়, মানে গ্রাম পাওয়া যায়, কার খাবারটা কীরকম। তো ওইটা বুঝেই কিন্তু আমি খাবারটা খাবো। কি যে একটা স্মোকি ফ্লেভার আসতেছে, আপনারা যদি একবার এখানে না যান তাহলে বুঝবেন না। আসলে রাস্তার পাশে আমি দেখলাম যে ছোট বড় সবাই খাচ্ছে। তো আমি রাতের বেলা যেহেতু বের হয়েছি, সবাই খাচ্ছে। আর এক সারিতে কিন্তু অনেকগুলি দোকান, আর একটা দোকানও আপনার অপশন নাই। লোকজনরা সবাই কিন্তু কাজ করতেছে, সবাই কাজে ব্যস্ত, সবাই ভাজাভুজি নিয়ে সব কিছু নিয়ে ব্যস্ত। তো ভাবলাম যে এই চিকেন তান্দুরিটা একবার খেয়ে টেস্ট করব কীরকম লাগে, যেহেতু সবাই খায়। তো এই জন্যই কিন্তু আমার আশা। আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি, সবার সাথে টুকটাক করে কথাও বলতেছি। তো এইখানে যেহেতু অনেক কথাবার্তা নয়েজ হচ্ছে, সেই জন্য আর এই কথাটা দিলাম না, কেটে দিলাম। তো ছেলেটা মানে সবার ব্যবহার অনেক ভালো, সবাই বলতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা বিক্রি হয় আর কি রাতের বেলা। তো আমারও না দেখে খুব ভাল লাগতেছে, বা শুনেও ভাল লাগতেছে। আসলে অনেকে এখানে লেখাপড়া করে, অনেকে অনেক জায়গায় চাকরি করে, রাতের বেলা পার্ট টাইম ওরা আবার এই কাজটাও করে। আসলে এসবগুলি মিলাই না ভাল লাগছে। অনেক দিন আগে একবার আমি গিয়েছিলাম, তখন সম্ভবত রাতেই গিয়েছিলাম, আমার মনে নাই। তো এত কিছু দেখি নাই বা ঘোরার সময়ও পাই নাই। এখন তো বের হলাম, দেখলাম যে মাশাআল্লাহ সবগুলি দোকানে অনেক অনেক ক্রেতা বিক্রেতা, আর ক্রেতা তো সব মিলাই একাকার। তো ঘুরতে ঘুরতে সামনের দিকে চলে আসলাম। তো আসার পর একটা লোক আমাকে ডেকে জিজ্ঞেস করতেছে, আপনি কি সাংবাদিক? আমি বললাম যে না, আমি তো সাংবাদিক না। তাহলে আপনি ভিডিও করতেছেন? যে আমি একজন ছোট ব্লগার। তো উনি ওনার সব পরিচয়টা তুলে ধরতেছে। তো এখানে দিলাম না, কারণ আমার অনেক ভয় লাগে, কপিরাইট খাওয়ার ভয়। আবার এটা বলাও শুনলেও সমস্যা, সেই জন্য আর দিলাম না। তো আপনারা সবাই কমেন্ট করবেন যে অনেক দুইটা সুন্দরী আমার সাথে আছে। এই তো সেই লোকটা অনেক জোরে জোরে কথা বলতেছিল। তো এটা আমি মিউট করে দিলাম, কারণ দরকার নেই। আমি কোনো দেশ রাজনীতি কোনো কিছুর সাথে আমি ইনভলভ না, সেজন্য আমি এগুলা মিউট করে দিলাম। তো উনি ওনার কথা বলতেছে, আমাকে যাইতে দিচ্ছে না, বলতেছে দাঁড়াও বা দাঁড়ান, আমার এরকম ওরকম অনেক কিছুই বলা বলি করতেছে। যাই হোক, অনেক কষ্ট করে এখান থেকে বের হলাম। তো এখানে বাটি চটপটি, সবাই বাটিতে চটপটি খাচ্ছে। ফুচকাও আছে, বিভিন্ন রকমের দই ফুচকা, ঝাল ফুচকা, পটকা মরিচের ফুচকা, অনেক কিছু। তো নরসিংদীর মধ্যে যারা আছেন অলরেডি কিন্তু আপনারা জেনেই গেছেন এখানে কী কী খাবার বিক্রি হয় বা এখানে মজার মজার খাবার পাওয়া যায়। তো বিশেষ করে আমি তান্দুরি চিকেন এবং শিক কাবাব খেলাম, ভালোই লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর রাতের নরসিংদী শহরটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর এই যে 3 জন আসতেছে। কি কি খবর? কেন
তো আসছি আর কি একটা জিয়াফত বলে গ্রামে খাওয়ার জন্য। এখানে বড় বড় পাতিলা দিয়ে রান্না করা হয়েছে। সবগুলিতে খাবার রান্না করা হয়েছে আর সাথে দই। আর এই হলো ভিতরের দৃশ্যটা। তো আমি ভিতরে যাব না, কারণ মানুষ আছে অনেক, সেজন্য আর কি। আর আমাদের ফ্যামিলির সবাই আছে এখানে। তো গ্রামের বাড়িগুলি সবসময় অসম্ভব সুন্দর, আর সিম্পলটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে আমার কাছে। এই তো সেই সুন্দর সিম্পল। আসলে বাড়িটা শুনশান এখন, হয়তো সবাই আছে, ভাল লাগবে। যখন একলা হয়ে যাবে, সবাই চলে যাবে, তখন খারাপ লাগবে। আমাদের সব ব্যাটালিয়ন নিয়ে এখানে আমি আসছি। আর নিচে তো প্যান্ডেল করে খাওয়ানো হচ্ছে। গ্রামের বাড়িগুলি দেখতে অসম্ভব সুন্দর, সেই জন্য একটু শেয়ার করি আর কি। তালুই নাই, তালুই তো মারাই গেছে। তো আজকে একদমই ফাঁকা হয়ে যাবে, সবাই চলে যাবে যার যার জায়গায়। এটা সম্ভবত কামরাঙ্গা গাছ, আর এগুলি ওনার হাতেরই করা গাছ গাছালি সবজি। আর আজকে আমরা আসছি, দেখলে যে কত খুশি হইতো। কি সুন্দর কচু ক্ষেত, সিম গাছ, সিম, সব ধরনের সবজি আছে এখানে। সুন্দর সুন্দর লেবু ফুল ফুটে আছে। এই তো দেখেন কি সুন্দর লেবু ফুল। অনেকেই লেবু ফুল চেনেন না, এটা হলো লেবু ফুল। ভালো লাগতেছে, আবার তালুর জন্য, মাউর জন্য খারাপ লাগতেছে। তো সবাই দোয়া করবেন তালুই মাউর জন্য, আল্লাহ যাতে বেহেশত নসিব করে। আর এইগুলি সব ওনার হাতেরই করা। এই গ্রামে অনেক বছর পর আসলাম, আর এই তো দেখেন কি সুন্দর সবুজ শাক সবজি সবকিছু কিন্তু লাগাই রাখছে। এই তো শাক সবজি ক্ষেত দেখে ভালো লাগতেছে, ভিডিও করে। আর ওইদিকে দেখেন সাক্কু দিয়ে পার হচ্ছে। এখনকার যুগে এরকম সাক্কু আছে, আমি প্রথম এই গ্রামে দেখলাম। অনেক সুন্দর একটা জায়গা, দেখে ভালো লাগতেছে। সবাইকে নিয়ে আসছি। তুমি কি করো? আর এদিকে সবাই তাকায় দিচ্ছে, দেখতেছে আর কি আমাদেরকে। আও 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 আও, এটা কি? হাই হাই, এটা কি? এটা কি? কই কই কই? ও মা, এটা কি? এটা ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা। এই তো ব্যাঙের ছাতা, দেখছ? আসসালামু আলাইকুম। সকাল থেকে শুরু হয়ে গেল আজকে আমাদের ব্লগ। তো আজকের ব্লগে আপনারা প্রথমেই দেখতেছেন যে প্রচন্ড ঠান্ডা গ্রামে। তো সবাই মিলে আগুন ধরাবে আর আগুন পোয়াবে, সেই জন্যই কিন্তু শুরু করছি। আর এই শীতের দিনে বাবা কি যে ঠান্ডা, অনেক ঠান্ডা না? আর প্রচুর কুয়াশা। আর ধরে না ভাই, তুমি দিও না। দেখছেন গ্রামের বাচ্চাদের মাশাআল্লাহ সাহস। এই এই দেখিস, হ্যাঁ দেখিস। আর বাহিরেও কিন্তু অনেক ঠান্ডা। দেও তো তো দইরা গেছে কত ভালো লাগো। তো সবাই কিন্তু এই যে দেখেন কাজ করতেছে, আগুন ধরাবে ওরা। ও সেই সেই নানু তোমার দামু নানু। আর কুয়াশাটা একটু দেখাই, কুয়াশার লেভেলটা আপনারা যে
কি যে প্রচুর ঠান্ডা দেখেন, মানে 20 হাত দূরে কোনো কিছু দেখা যায় না, বাড়িঘর আছে কিনা আপনারা কিন্তু বুঝবেন না, এত কুয়াশা, প্রচুর কুয়াশা। ইস, যে ঠান্ডা ঠান্ডা। এদিকে দেখেন, এদিকে কিন্তু বড় বড় দালান ছিল, বিল্ডিং, কিছু দেখা যায় কিনা একটু ক্যামেরা টেনে দেই। এই যে দেখেন, কিছু দেখা যায় না, শুধু কুয়াশা আর কুয়াশা। গ্রামে প্রচুর প্রচুর ঠান্ডা, ঠান্ডা না ভাই? গ্রামে প্রচুর ঠান্ডা। তো সবাইরে নিয়ে এখন আগুন পোহাইতেছি, এইটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। শেয়ার আম লাগতেছে রে। এই যে বড় নাতি, এটা দিও না এটা দিয়েই তো ইচ্ছে। তো এইভাবে কারা কারা আগুন পোহাইতে ভাল লাগে আপনাদের, গ্রামে পোহাইছেন অবশ্যই জানাবেন। আর আমাদের কিন্তু বরাবরই ভাল লাগে। যার আইসে গো যার, আমার এক আপু বলতেছে যার আইসে গো যার। তো থ্যাংক ইউ সবাইকে, আবারও শেয়ার করব আপনাদের সাথে। কি কি দেখাইতেছে?